হ্যালো, আমি মীনাক্ষী। আমার নতুন একটি মিনি ব্লগে স্বাগত। এই ব্লগটা যখন আমি শুরু করেছিলাম তখন খুব সকালের দিকে না, মেয়েকে পড়ানোর পর তারপর শুরু করেছিলাম ব্লগটা। আর কয়েকদিন আগে আমি দেখেছি গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, ফুল সেরকম হচ্ছে না, যার জন্য শুকনো ফুলগুলো সব তুলে নিয়ে একটা কৌটোর মধ্যে ভালোভাবে রেখে দিলাম, যাতে পরে থেকে চারা হয়। আর এদিকে পড়া শেষ করে ডলের দুষ্টুমি শুরু হয়ে গেছে। কোথায় খেলবি? এখানে লাঠি দিয়ে গাড়ি গাড়ি খেলছি। লাঠি দিয়ে গাড়ি গাড়ি মানি ব্যাগ দাদু ভাইয়ের তাহলে রেখে দিয়েছে ভুলে, দিয়ে দাও। দাদু ভাইয়ের মানি ব্যাগ পেয়ে গেছিস? খাজানা পেয়ে গেছিস তো? তুমি বস্তা রেখে চলে এসেছিলে। এদিকে পাস্তা খাওয়ার জন্য বায়না করছিল, তাই দাদু ভাইয়ের কাছে টাকা নিয়ে পাস্তা মশলা আনতে যাচ্ছে। আর যাওয়ার সময় আমি বলে দিয়েছি যে পাস্তা মশলা নিয়ে আসবে, কিন্তু বাড়ি যখন ফিরেছে তখন হাতে ছিল চাউমিন মশলা। আমি জিজ্ঞেস করলাম যে কেন এটা আনলি, তো সেটা নিয়ে কথা হচ্ছিল যে পাস্তা মশলা পাইনি, যার জন্য চাউমিন মশলা নিয়ে আসছে। আর যে 5 টাকা ফেরত এসছে ওটা বাবাকে দিতে গেল আর কি। আর এদিকে আমি একটু চা বসিয়েছিলাম বাবার আর আমার জন্য। আর মা নিজের কাজকর্ম করছিল, রান্না হয়ে গেছিলো মার, বাসনপত্র সব ধোয়া ধুচ্ছিল, পরিষ্কার করছিল, এইসব করছিল, আরও যা টুকটাক রান্নাঘরের কাজ থাকে। আর এদিকে আমি পাস্তা যতক্ষণ বানিয়েছি ও আমার একদম পাশেই ছিল, যাতে বানানো হয়ে গেলে আমি খেয়ে না নিই। আর আমার সঙ্গে এটা সেটা গল্প করছিল। বাইরে গেছিলো দোকানে, অনেককে দেখেছে একটু সাজুগুজু করে ঘুরতে, তাই ও আমাকে জিজ্ঞেস করছিল মা আজকে কি, অনেকে সবাই সেজেছে। তাই সেটাই আমি আজকে বলছিলাম যে আজকে দিনটা কি আর কেন সবাই সাজগোজ করে বাইরে বেরিয়েছে, আনন্দ করছে, এই সব গল্পই করছিলাম আর কি। এই করতে করতে আমার পাস্তাটাও হয়ে গেছিলো। তারপর খেয়ে একটু দেখলাম আমি লবণ দিতেই ভুলে গেছি, যার জন্য একটু হাসাহাসি হচ্ছিল। তো এদিকে মা নিজের কাজকর্ম করছিল। মা কখনো ভিডিও মার বানানো হয় না, তাই ভাবলাম যে একটু থাক, মাকেও একটু নিয়ে নিই ক্যামেরায়। মা জানে না, জানলে পরে ফটোটা নিতে দিত না। যাই হোক, বুঝতে পারিনি যে আমি ভিডিও করছিলাম। আর এদিকে ডল অপেক্ষা করছিল পাস্তা খাওয়ার জন্য, তো ও খেতে শুরু করেছে। আর সেই সঙ্গে আমার সুপুটাও চলে এসছে ওর কাছে। আর ও নুন ছাড়াই ও খেয়ে বললো যে না মা ভালো হয়েছে খেতে। ও এইসবের খুব ভক্ত, মুড়ি খেতে একদমই চায় না। আর এই যেখানে সুপু চলে এসেছে, সুপু আগের থেকে অনেকটাই এখন সুস্থ আছে। ওর অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে গেছে। আগে একদম সবসময় শুয়ে থাকতো, ও কোনো আওয়াজ করতো না, শুধু খিদে পেলে এরকমই একটু আওয়াজ দিত। কিন্তু পুরোপুরি এখনও সুস্থ নয়, কিন্তু তবুও অনেকটাই আগের থেকে ভালো আছে। আর এদিকে ডল রান্নাবাটি নিয়ে খেলনা শুরু করে দিয়েছে, খেলা। আমি ভাবলাম যে তাহলে আমি ওপরের ঘরগুলো একটু পরিষ্কার করে নিই। গতকাল বিকেলেই আমি পরিষ্কার করেছিলাম, কিন্তু খুব নোংরা হয়ে যায়। ওপরটা একটু খোলামেলা, তো ওই জন্য হাওয়া বাতাস ঢোকে, সঙ্গে ধুলো হয়ে যায়, নোংরা হয়ে যায় খুব। মানে প্রতিদিনই পরিষ্কার করতে হয়, একদিন বাদ দিলে ভালো লাগে না, কীরকম ধুলো ধুলো লাগে। আর এটা আমার ঘরে জানালা, এটা থেকে একদম বাইরের রাস্তার দিকে আর কি। তো এই জায়গাটাও আমি ভালোভাবে মুছে টুছে নিয়ে আবার আমি জানালায় লাগিয়ে দিয়েছিলাম, আর পর্দাটাও দিয়ে দিয়েছিলাম। কারণ হচ্ছে এখন গরম পড়েছে, ঘরের মধ্যে তাপ ঢুকলেই ঘর গরম হবে, এমনিতেই ওপরের তলা গরম হয়, তারপর তাপ ঢুকলে আরও বেশি তাড়াতাড়ি গরম হয়ে যাবে। ওই জন্য মুছে নিয়ে আমি সব বন্ধ করে দিয়েছিলাম, পর্দা টর্দা দিয়ে দিয়েছিলাম। এই সব নিয়ে এর মাঝে তারপর ঘর মুছে নিয়েও অনেক কোনো কাজ টাজ ছিল। কাজ সেরকম না হলেও ওই ফোন দেখা, গল্প করা, এই সবই আর কি। মেয়ের সঙ্গে একটু ঝগড়াঝাটি হওয়া, ওর সঙ্গে আমার ভালোই ঝগড়া লাগে। মনে হয় না যে আমরা মা মেয়ে, মনে হয় যেন বন্ধু। কিছু কম হয়ে গেছে, কোনো কিছু বেশি হয়ে গেছে, এই নিয়ে ঝগড়া হতেই থাকে। যাই হোক, এদিকে মোছাও হয়ে গেছে, স্নান করে নিয়েছি, তারপর দুজনে খেতেও বসে গেছি। আজকের ব্লগটাই এই অবধি। সবাই ভালো থাকবেন, টাটা।